আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দীর্ঘ 18 বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। রাষ্ট্রপতিকে নিয়ে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রের অভিবাদন শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সব বয়সী মানুষ। মহান মুক্তিযুদ্ধের যে পরিচয় ইতিহাস সেটা জানানোর জন্যই বাচ্চাকে আমি বরাবর প্রতিবারের মতো এবারও নিয়ে আসছি। নিজের ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে সবকিছুর প্রতি স্বাধীনতা দেওয়া দরকার, তাহলে মানুষ শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে পারবে। বিনা বাধায় যাতে আমরা চলতে পারি, কথা বলতে পারি, লিখতে পারি। দৌলতদিয়া বাস ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 25। এখন পর্যন্ত স্বজনদের কাছে 21 জনের মরদেহ হস্তান্তর। নিখোঁজদের সন্ধানে কাজ করছেন ডুবুরিরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বেজে ওঠে বিউগলের সুর। এরপরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে দোয়া ও তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে মুক্তিযোদ্ধা পরিবার ও বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তারপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও সরকার প্রধান। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার। এরপরে বিভিন্ন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নিবেদন করে ফুলেল শ্রদ্ধা। আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটা আমরা উদযাপন করতে যাচ্ছি। 55 পেরিয়ে 56 বছরে বাংলাদেশ। অসংখ্য মানুষের ভালোবাসার সিক্ত স্মৃতির মিনার। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সাধারণ মানুষের ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে। সকালেই ঢাকাসহ সারা দেশে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মুহূর্তে স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। লাল সবুজের পতাকায় ছেয়ে যায় গোটা প্রাঙ্গণ। মানুষের হাতে ফুল আর পতাকা, পোশাকে লাল সবুজের ছোঁয়া। সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। দেশকে উন্নত আর সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। বেলা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে জনতার ভিড়ও। নতুন প্রজন্মকে সাথে নিয়ে আসেন অনেক অভিভাবক। স্বাধীনতা মানে হচ্ছিল নিজের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, নারী হিসাবে সবকিছু স্বাধীনতাভাবে চলতে পারবো, চলাফেরা করতে পারবো। মহান মুক্তিযুদ্ধের যে পরিচয় ইতিহাস সেটা জানানোর জন্যই বাচ্চাকে আমি বরাবর প্রতিবারের মতো এবারও নিয়ে আসছি। আমরা নতুন সরকারের কাছে এবং স্বাধীনতা দিবসে আমরা প্রত্যাশা করছি, আমরা সুশৃঙ্খল দেশ চাই। একটা সব জায়গায় যাতে সুশৃঙ্খল থাকে এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকে। স্বাধীনতা হচ্ছে নিজের ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে সবকিছুর প্রতি স্বাধীনতা দেওয়া দরকার, তাহলে মানুষ শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে পারবে। দৌলতদিয়া বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত 25 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাস চালকের মৃতদেহ। তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের কাছে 21টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী। আর কয়জন নিখোঁজ রয়েছে, বাকি মরদেহ পরিচয় শনাক্ত করা হলো কিনা? মূলত গতকাল রাতের পর থেকে কিন্তু আজকে সকাল 7:30 থেকে আবার নতুন করে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। কোস্টগার্ডের ডুবুরি এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা তারা যৌথ প্রচেষ্টায় কিন্তু এখন পর্যন্ত যে পদ্মা নদীতে সেগুলোতে তারাও তল্লাশি চালাচ্ছে এবং কিছুক্ষণ আগে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে তারা উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ আছে এমন তথ্যই কিন্তু পাওয়া গেছে। যেই কয়েকজনকে এরই মধ্যে যেই 25 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এরই মধ্যে বেশ কয়েকজনকে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি জানাচ্ছিলেন যে গতকাল থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ গতকাল রাতে যখন তারা উদ্ধার অভিযান শুরু করে, প্রথম দফায় যখন তারা সেই বাসটিকে উদ্ধার করার পরপরই কিন্তু তারা যারা নিখোঁজ যাত্রীরা ছিল তাদের উদ্ধার কাজে তারা নেমে পড়ে। তারপর থেকে রাত 3টা পর্যন্ত তারা 19 জনের মরদেহ উদ্ধার করে এবং সকালে যখন আবারও
তারা অভিযানে নামে। তারপরে আরও 4 জন উদ্ধার করা হয়। তারপরে কিছুক্ষণ সাময়িক সময়ের জন্য উদ্ধার কার্য বন্ধ থাকার পর আবারও সকাল 7:30টার পর থেকে আবার নতুন করে তারা উদ্ধার কার্য শুরু করে এবং তারপর থেকে কিন্তু বাকি যে মরদেহগুলো সেগুলো এখন পর্যন্ত আনা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এই দৌলদিয়া ঘাট ঘিরে ব্যাপক মানুষের ভিড়। যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা ভিড় করছেন। এখন পর্যন্ত অ্যাম্বুলেন্সগুলো অপেক্ষা করছে যে নিহতদের পাওয়া মাত্রই এইখান থেকে সদর হাসপাতাল যে রাজবাড়ির সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে যাওয়ার পরপরই কিন্তু তাদের যে পরিচয় শনাক্তের কাজগুলো সেগুলো সম্পন্ন করা হয় এবং তারপর পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। এখন পর্যন্ত 2 জনের যে নিখোঁজের খবর রয়েছে, 2 জন, অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি যে বেশ কয়েকজনের আত্মীয় স্বজন এসে কিন্তু এই যে ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিঘাটের মধ্যে অবস্থান করছিল এবং যখনই তাদের সেই নিখোঁজের খবরটি সেনাবাহিনী কিংবা কোস্টগার্ডের সদস্যরা জানতে পারছিল তারপর কিন্তু তারা সেগুলো নোট করে উদ্ধার কার্যক্রম জোরদার করেছিল। এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত আরও 2 জনের মরদেহ উদ্ধার করা বাকি এবং সেই 2 জনের মরদেহ যদি উদ্ধার করা সম্ভব হয় তাহলেই কিন্তু উদ্ধার কার্য সম্পন্ন করবে বলে জানা গেছে। জাতীয় প্যারেড স্কোয়ারে চলছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। দেখে আসতে চাই সেই নজরকাড়া আয়োজন। কেরাটে অফিসার্স বেসিক কমান্ডো কোর্স এবং থাইল্যান্ডে ভিআইপি প্রোটেকশন কোর্স সম্পন্ন করেন। তিনি দেশের ক্রান্তি লগ্নে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাউন্টার টেরোরিজম অপারেশন পরিচালনার নেতৃত্ব প্রদান করেন। এছাড়াও 2025 সালে বিজয়ের 54তম বছর উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা নিয়ে টিম বাংলাদেশের 54 জন প্যারা ট্রুপারের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের সার্বিক নেতৃত্ব প্রদান করেন। প্যারা ট্রুপাররা একটু আগে অংশগ্রহণ করেছেন এবং সেই প্যারা ট্রুপাররা এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এই যে মার্চ পাস্টের শেষ অংশে অভিবাদন জানাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতিকে এবং একই সাথে এই বাংলাদেশের জাতীয় পতাকা যখন এই কুচকাওয়াজের আয়োজনের মধ্যে অংশ নিয়ে এগিয়ে যাচ্ছে তখন সেটিকে সবাই কিন্তু দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছেন। আমরা সেই আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছি এবং সেই আনুষ্ঠানিকতার পরেই কিন্তু রয়েছে যান্ত্রিক বহর, যেটি অর্থাৎ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত যে যান্ত্রিক বহরের কার্যক্রম সেটি একটু পরেই চলে আসবে। সেটি ধীর গতিতে এই প্যারেড স্কোয়ারের উত্তর পাশ থেকে কিন্তু সেটি ইতিমধ্যে আসা শুরু হয়েছে। সেখানে আসলে বিভিন্ন বাহিনীর যে সামরিক দক্ষতা, বিশেষ করে যান্ত্রিক বহরের যে দক্ষতা সেটি আসলে প্রদর্শন করা হয়ে একদম অগ্রগামী থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্টের সদস্যরা। বিশেষ করে এরপরে থাকছে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং এরপরে বাংলাদেশ পুলিশ সহ বর্ডার গার্ড, বাংলাদেশের বিভিন্ন সামরিক যে বহরগুলো রয়েছে সেগুলোর বিশেষ প্রদর্শনী রয়েছে। এবং এর আগে আপনারা দেখতে পাবেন যে অ্যারোবেটিক শো, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর অ্যারোবেটিক শো, সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন বিভিন্ন বিমানগুলো ইতিমধ্যে এই যে অভিবাদন মঞ্চ রয়েছে এবং যারা অতিথিবৃন্দ রয়েছে তাদের সামনে থেকে ফ্লাই পাস্টের মাধ্যমে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে এবং একটু আগেই দেখেছি যে একটি বিমান ইতিমধ্যে কিন্তু সেই ফ্লাই পাস্টে অংশগ্রহণ করেছেন এবং এর পরপরই 3টি বিমান আলাদা করে এই অভিবাদন মঞ্চ থেকে আলাদাভাবে যাচ্ছে। এই আয়োজনে কিন্তু MiG-29 মঞ্চে উপস্থিত যে মহামান্য রাষ্ট্রপতি রয়েছেন তাকে স্যালিউট প্রদর্শন করবেন।